যে আমি দেখলাম প্রায় এখানে 5000 ইয়ারলি আমাদের ডেলিভারিজ হয়। দ্যাট ইজ এ হিউজ আমাদের যে আছে ফুটপ্রিন্ট ইন দিস হসপিটাল। আমাদের ম্যাডাম বলছেন প্রায় 2500 এখানে ডেলি ওপিডিজ আছে, তো সেখানে লোকজন চিকিৎসা পাচ্ছে। এখানে অন্য ডিস্ট্রিক্ট থেকে বাঁকুড়া আছে, কিছু অংশ পশ্চিম মেদিনীপুর, কিছু অংশ হাওড়া আছে, সেখান থেকে লোকজন আসছে। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরি। সোমবার বিকেলে তিনি মেডিকেলে আসেন, বৈঠক করেন মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে। আলোচনা হয় নানা বিষয় নিয়ে। বৈঠক শেষে বেরিয়ে জেলাশাসক মেডিকেল নিয়ে ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, আরামবাগ মেডিকেল বছরে গড়ে 5000 ডেলিভারি হচ্ছে, মানুষ চিকিৎসা পরিষেবাও পাচ্ছেন। অন্যদিকে এদিন জেলাশাসক খানাকুলেও ঝটিকা সফরে যান, খতিয়ে দেখলেন একাধিক কাজ, করলেন প্রশাসনিক বৈঠক। সোমবার হঠাৎ করে খানাকুলে পৌঁছান হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি, সাথে ছিলেন আরামবাগ মহকুমার শাসক রবি কুমার। এদিন তিনি প্রথমে পৌঁছান খানাকুলের শশাখালী এলাকায়। সেখানে যে স্লুইস গেট ও সেতু নির্মাণ হচ্ছে তা খতিয়ে দেখলেন তিনি। এরপর সেখান থেকে বেরিয়ে অরোরা খালের সংস্কারের কাজ খতিয়ে দেখেন। এরপর তিনি খানাকুল 2 নম্বর ব্লক অফিসে একটি প্রশাসনিক বৈঠক করেন। জানা গিয়েছে, সেই বৈঠক থেকে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি চিহ্নিত করেন, পাশাপাশি সেই জায়গায় আগাম কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়েও আলোচনা করেন। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্প কিভাবে মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়া যায় তা নিয়েও আলোচনা করেন। তার মধ্যে আধিকারিকরা যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছে মানুষের সমস্যার সমাধান করেন তার নির্দেশও দেন। জেলা শাসক জানিয়েছেন, দায়িত্ব নেবার পর নিজের জেলাকে আরো ভালোভাবে চিনতে এই পরিদর্শন। এদিনের জেলা শাসকের পরিদর্শন নিয়ে হুগলি জেলা পরিষদের কো-মেন্টার শেখ হায়দার আলী ও জেলা শাসক নিজে কি জানালেন শুনুন। আজকে বেসিক্যালি রিভিউ, একটা ছোট রিভিউ ছিল, ইন্ট্রোডাক্টরি রিভিউ। আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এইচওডিজ ছিলেন। তো এখানে যে যে আমাদের ফ্যাকাল্টিজ আছে প্লাস যে ফ্যাসিলিটিস আছে তার নিয়ে আলোচনা হচ্ছে। প্লাস আগামী দিন আমাদের এখানে কী কী বেসিক্যালি হওয়ার উচিত, প্লাস কী কী এখন পাইপলাইনে আছে, ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপস কোথায় কোথায় আছে, তার জন্য একটা আলোচনা হয়েছে। আশা করছি কি যে যে ইস্যুজ আছে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস হয়ে যাবে। প্লাস যে আমি দেখলাম প্রায় এখানে 5000 ইয়ারলি আমাদের ডেলিভারিজ হয়। দ্যাট ইজ এ হিউজ আমাদের যে আছে ফুটপ্রিন্ট ইন দিস হসপিটাল। আমাদের ম্যাডাম বলছেন প্রায় 2500 এখানে ডেলি ওপিডিজ আছে, তো সেখানে লোকজন চিকিৎসা পাচ্ছে। এখানে অন্য ডিস্ট্রিক্ট থেকে বাঁকুড়া আছে, কিছু অংশ পশ্চিম মেদিনীপুর, কিছু অংশ হাওড়া আছে, সেখান থেকে লোকজন আসছে। তো আমাদের যে আরামবাগ যে মেডিকেল কলেজ আছে এখন সেন্ট্রাল পয়েন্ট যে আছে হিসাবে এখন রেডি হচ্ছে ফর দিস এন্টায়ার এরিয়া। তো এখানে আরও কিছু কিছু যে আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল নিডস আছে, প্লাস আমাদের কিছু কিছু অ্যাডিশনাল কিছু প্রপোজালস অলরেডি ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে। আশা করছি কি সেই প্রপোজাল যে আছে অনুমোদন আমি পাবো। প্লাস বাকি আজকে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম ছিলেন, সমস্ত ডক্টরস আছে, দে আর ফুলি কমিটেড কি এখানে যে পরিষেবা আমাদের দেওয়ার যে দায়িত্ব আছে সেটা আমি 100% করে দেবো। সেই নিয়ে বেসিক্যালি এখন ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন। প্লাস আমি বেসিক যে আছে রিভিউ ছিল সেখানে আমি কিছু কিছু ইনপুটস পেয়েছি, কিন্তু এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, দেখছি ইনভেস্টিগেশন রিপোর্ট কি আসবে। আচ্ছা, ঠিক আছে, উই উইল লুক ইনটু দিস ইস্যু। বেসিক্যালি আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন আছে তার ট্রান্সফার যে আছে মোটামুটি হচ্ছে, তো এখন তো যাচ্ছে, কিন্তু এখানে দীর্ঘদিন থেকে কাজ করেছে। তো হি নোজ কি আমাদের বেসিক্যালি এর আগে কোথায় কোথায় সমস্যা ছিল, প্লাস আমাদের এখন কী কী কাজ চলছে। তো তার ফলে আজকে যে ইম্পর্টেন্ট সাইটস আছে, আমি যে আরোরা খাল আছে সেটা আমি দেখলাম, সেখানে ভালো করে কাজ চলছে। তারপরে আমাদের যে খানাকুল 1 সেখানে স্লুইস গেটস যে আছে রেডি হচ্ছে। প্লাস আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন বলেছেন কি গত বছর যে আছে ফ্লাড নিয়ে কোথায় কী কী সমস্যা ছিল, তার আগে 2004 একটু বেশি বন্যা হয়েছে, সেখানে কী কী সমস্যা ছিল। তো মূল বেসিক্যালি আমাদের 3টি কাজ আছে। এখন মনসুন আগে আমাদের কী কী কাজ করতে হবে তার একটা আমাদের লিস্টিং আছে, তার উপরে ফোকাস করছি। প্লাস মনসুন টাইমে আমাদের কী কী কাজ করতে হবে, প্লাস পোস্ট ফ্লাড ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে। আমাদের খানাকুল 1, খানাকুল 2, তারপরে গোঘাট 1, গোঘাট 2, খোরশেরা, এই এরিয়া যে আছে সেখানে বেশি বন্যা প্রভাবিত হয়। তো সেখানে আগাম একটা প্ল্যানিং করা উচিত প্লাস দরকার আছে, তার ফলে আজকে এখানে ভিজিট করলাম।
তারপরে আমি ভিডিও যে আছে আমাদের খানাকুল 2 আছে সেখানে ভিজিট করব, ওখানে যে অফিসার্সগুলি আছে তার সঙ্গে ডিসকাশন করলো কী কী কাজ চলছে। এখন আমাদের যে আছে বাংলার বাড়ি থেকে স্টার্ট করছে, পাথরশিরি আছে, তারপর আমাদের পাড়ায় আমাদের সমাধান, সে কাজগুলি এখন ফিল্ডে নামছে। তো আমাদের যে ওভারঅল প্ল্যান আছে আগামী 2-3 মাসে আমাদের এই সমস্ত কাজগুলি যে আছে কমপ্লিট করতে হবে। তো এরকম কিছু কিছু এরিয়াজ আছে যেখানে আমাদের আরও ফোকাস করতে হবে। তো এই নিয়ে আজকে বেসিক্যালি আমি ভিজিট করলাম। এর আগে আমাদের শ্রীরামপুর যে আছে সেখানে এরকম ভিজিট ছিল, জান্নানগর ভিজিট ছিল। তো এখন আমি নতুন আছে, আমি যে আছে ডিস্ট্রিক্টকে চিনতে চাই কি কোথায় কী কী সমস্যা আছে, কী প্রবলেমস আছে, তার ফলে আজকে এখানে জেলা শাসক খানাকুলে পরিদর্শনে এসেছিলেন। খানাকুলের শশাখালী যে সুইলিশ বেড কাম ব্রিজ হচ্ছে, এছাড়া অরারাখালের সংস্কার চলছে, সেসব কাজ দেখে 2 নম্বর ব্লকে আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন, যাতে মানুষের অসুবিধে না হয়। আধিকারিকদিকে মানুষের কাছে পৌঁছা যাওয়ার জন্য বললেন এবং দ্রুত যে সুইলিশ গেটটা হচ্ছে সেই কাজ যাতে শেষ হয় এবং অরারাখালের সংস্কার যাতে দ্রুত শেষ হয় এবং যেখানে নদী বাঁধের কাজ চলছে সেই সব জায়গাগুলো উনি পরিদর্শন করে গেলেন এবং যেসব জায়গাগুলো সমস্যা আছে সেই সব জায়গাগুলো দ্রুত সমাধান হবে এই আশ্বাস দিয়ে গেলেন। আমার নাম শেখ হায়দার আলী, কমেন্টার, হুগলি জেলা পরিষদ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।